আমি সায়ন্তনী, আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। যারা নতুন ভিউয়ার্স দেখছো তাদের যদি ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো ভিউয়ার্স ছিলে বা প্রথম থেকে দেখে আসছো তারা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার সাথে সঙ্গে থেকো। তো আমাকে একটা বোন আগের দিনকে প্রশ্ন করেছে যে দিদি, স্কেলকে কিভাবে আমরা বাড়ানো কমানো করতে পারি সেই বিষয়ে বলতে, এবং স্ট্রামিং প্যাটার্ন কিছু বলতে, এবং সেটা দেখিয়ে দিতে বিট কীরকমভাবে কি হয়। তো যদি বোন দেখে থাকো তুমি, তাহলে তোমার উদ্দেশ্যে বলছি এবং বাকি সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলছি যে স্কেল যে টপিকটা, এটা হিউজ একটা টপিক। এটা যদি আমি এখন বলতে যাই ভেঙে বাড়ানো কমানো কিভাবে হয়, এটা একটা ক্লাসে কভার করা পসিবল না। এটা মেজর মাইনরের ওপর প্রথমে তো স্কেল তৈরি করতে জানতে হবে, তারপর আমাদের সেটা নেক্সট স্টেপে যেতে হবে। তো স্ট্রামিং প্যাটার্ন বিষয়টা বা রিদিম নিয়ে আমি আজকে কথা বলবো। স্ট্রামিং প্যাটার্নটা একটু তোমাদের জন্য ইজি হবে যদি তোমরা বিগিনার্স হয়ে থাকো। আমরা অনেকেই চাই যে চট করে আগেই গিটারটা শিখে আগেই আমরা কিছু একটা গান বাজাবো, মানে খুব ছটফট করি তার জন্য। তো অবশ্যই যদি তোমরা একেবারে বিগিনার্স না হয়ে থাকো, যদি গান বাজানোর ইচ্ছা থাকে বিগিনার্সদের জন্য এটা কিন্তু টিপস, এবং যারা মিডিয়াম পজিশনে আছো তাদের জন্য। তো ক্লাসের শেষে আমি একটা তোমাদের স্ট্রামিং প্যাটার্ন বলে দেবো, যেটার সাথে অনেকগুলো গানও বলে দেবো। তো সেটা আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে। তো তোমাদের প্রথমে বলি যে স্ট্রামিং প্যাটার্ন বা এই যে বিট বলছো, সেটার জন্য আমাদের রিদিম দরকার। রিদিম মানে হচ্ছে ছন্দ, আর গানের ছন্দ অনুযায়ী কিন্তু আমরা সেই গানটাকে তাল, ছন্দ, লয় এগুলোর ওপরে কিন্তু ডিপেন্ড করে গানটাকে আমরা শ্রুতিমধুর শুনতে পাই। এই যে রিদিম মানে ছন্দের কিন্তু অনেকগুলো ভাগ থাকে, যেমন সিম্পল রিদিম থাকে, কম্পাউন্ড রিদিম থাকে, কমপ্লেক্স রিদিম থাকে, মিক্সড রিদিম থাকে, এরকম অনেক। যেমন ধরো তোমাদের 4x4 মানে মাত্রা আর ঘরের যে বিষয়গুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আজকে আমরা একটা রিদিমের কথা জানবো, যে কমন রিদিম বা সিম্পল রিদিম, যেটা 4x4, এবং প্রথম বিগিনার্সদের জন্য কিন্তু এটা খুব ইজি একটা রিদিম। এছাড়াও যদি রিদিমের কথাই বলতে হয় তাহলে কমন রিদিম হিসেবে তোমরা সি রিদিমকে বলতে পারো। আমাদের পৃথিবীতে যতগুলো গান আছে বা যতগুলো গান বাজানো হয়, 80% গান আছে যেটা রিদিম সি রিদিমের বিটকে অনুসরণ করে কিন্তু করা হয়, মানে কমন রিদিমের বিটকে অনুসরণ করে বাজানো হয়। তো যেটা মাত্রা হচ্ছে 4, ঘরও হচ্ছে 4। তো এই যে 4x4 মানে 4 মাত্রা 4 ঘর, এর অনেকগুলো রিদিম আছে, অনেকগুলো প্যাটার্ন আছে। রিদিম বলে ভুল হবে, অনেকগুলো প্যাটার্ন আছে 4x4-এর, যেটা বাজাতে বাজাতে আস্তে আস্তে স্ট্রামিং প্যাটার্ন চলে আসবে। কিন্তু সেটা জানার আগে আমাদের রিদিমের কিছু নোটেশন জানতে হবে, এবং সেটা তোমাদের আমি হাতে কলমে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। যার নাম আছে, তারপরে তোমার ভ্যালু আছে, স্ট্রোক আছে, ঠিক আছে? তো চলো সরাসরি খাতাতে চোখ রাখি। চলো আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রিদিম নোটেশন, মানে ছন্দের নোটেশনগুলো। এগুলোর অনেক কটা প্যাটার্ন থাকে, ভাগ থাকে বলতে পারো তোমরা। নাম, সাইন, ভ্যালু, সাইন অফ রেস্ট, সাইন অফ রেস্ট মানে থামাকে বোঝায়। স্ট্রোক, স্ট্রোক মানে যে আপ ডাউন, যেটা স্ট্রামিংয়ের ক্ষেত্রে আমাদের দরকার পড়ে সেটা। তো নাম আছে, এটার নির্দিষ্ট কিছু নাম আছে, সাইন আছে, ভ্যালু আছে, থামারও আবার কিছু সাইন রয়েছে, স্ট্রোক আছে। তো প্রথমেই আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ক্রোচেট। ওকে, ক্রোচেটের সাইনটা তোমরা ভালো করে দেখে নাও। ভ্যালু হচ্ছে 1, আর সাইন অফ রেস্টেরও একটা সাইন আছে। এটা তোমরা যখন আস্তে আস্তে থিওরিটা আরও ভালোভাবে দেখবে, বিগিনার্সদের ক্ষেত্রে বলছি, আর যারা অলরেডি শিখে গেছো তাদের ক্ষেত্রে তো এটা জানাই আছে, তবু একবার জেনে নাও। তো স্ট্রোক হচ্ছে এটার কি ডাউন, এটা স্ট্রোক হচ্ছে ডাউন, তাহলে ক্রোচেটের হচ্ছে ডাউন স্ট্রোক। ভ্যালু হচ্ছে 1, সাইন হচ্ছে এটা। মিনিমের হচ্ছে কি এই সাইনটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। ভ্যালু হচ্ছে 2, সাইন অফ রেস্টের সাইনটা দেখে নাও তোমরা। তোমরা চাইলে স্ক্রিনশটও করতে পারো, না হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, আমি টোটালটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। স্ট্রোক হচ্ছে কি ডাউন। নেক্সট হচ্ছে ডটেড মিনিম। ডটেড মিনিমের একটা আলাদা সাইন রয়েছে, দেখতে একই লাগলেও একটু কিন্তু চেঞ্জ আছে, দেখে বুঝতে পারছো আশা করি। তো ভ্যালু হচ্ছে 3, রেস্ট অফ সাইনেরটা দেখে নাও, সরি সাইন অফ রেস্টেরটা দেখে নাও। স্ট্রোক হচ্ছে এটারও ডাউন,
সেমি ব্রেভের হচ্ছে এটা গোল একটা চিহ্ন, সাইন। ভ্যালু 4, স্ট্রোকে চলে যায়, স্ট্রোক হচ্ছে ডাউন। ওকে, তাহলে ক্রচেট, মিনিম, ডটেড মিনিম, সেমি ব্রেভ এগুলো সবকটাই কিন্তু ডাউন স্ট্রোক ছিল। এরপরে চলে আসছে কি কুইভার। কুইভারের সাইনটা দেখো, গানের যে সাইনটা থেকে থাকে একটা, সেই রকম একটা সাইন। ভ্যালু হচ্ছে 1/2, হাফ, ঠিক আছে। তো সাইন দেখে নাও, রেস্ট, সাইন অফ রেস্টেডটা, এখানে স্ট্রোকটা চেঞ্জ হবে, মানে আস্তে আস্তে এবার বাড়ছে। কুইভারের হচ্ছে ডাউনও হতে পারে, আবার আপও হতে পারে। ওকে, সেমি কুইভারের দেখো একই রকমের গানের সাইন রয়েছে, কিন্তু এটা দুটো হাত বেরিয়েছে। তো ভ্যালু হচ্ছে 1/4, স্ট্রোক ডাউন, আর ডাউনও হতে পারে অথবা আপও হতে পারে। ডেমিসেমি কুইভারের তিনটে হাত বেরিয়েছে, বুঝতে পারছো? যত নাম বড় হচ্ছে তত হাত বেরোচ্ছে। তো 1/8 আছে, আর এখানেও আপ হতে পারে, ডাউনও হতে পারে। এইবার আমরা আপ ডাউনকে একসাথে নিয়ে কাজ করব। কীরকম? 1 অ্যান্ড টিটি, মানে তোমরা 1 অ্যান্ড বলতে পারো, আবার টিটিও বলতে পারো। ডাউন আপ, টি টি। ওকে, এর ভ্যালু হচ্ছে 50 + 50, আর স্ট্রোকের সংখ্যা স্ট্রোক হচ্ছে ডাউন আপ, দুটো একসাথে। এরপর আছে কি 1 ই অ্যান্ড এ। 1 ই অ্যান্ড এও আমরা বলতে পারি, আবার টিকাও বলতে পারি। কীরকম দেখো, সাইন দেওয়া আছে এখানে, ডাউন আপ, 25 × 4, ভ্যালু হচ্ছে 25 × 4। এখানেও দেওয়া আছে ডাউন আপ। ওকে, তারপরে আসছে টিকা। দেখো সাইনটা দেখো, মাঝের একটা নেই কিন্তু, কেন? টি একটা আসছে, তারপরটা হচ্ছে দুটো পরপর আছে। দেখো ডাউন আপ কি করে হচ্ছে, দেখো ওপরের সাইনটা নিচের সাইনটা মেলাও, ডাউন আপ, তাহলে একটা যদি সরিয়ে নেওয়া হয় ডাউন আপ। ওকে, এটা 50 + 25 + 25। তারপর আছে টি। এবার দেখো মাঝের একটা সরিয়ে নেওয়া হয়েছে, মানে 3 নম্বরের যে সাইনটা ছিল, 3 নম্বরটা এইখানটা, এই 3 নম্বরটা এখানে নেই, এখানে 2 নম্বরটা ছিল না, এখানে 3 নম্বরটা নেই। এটা তাহলে কি হয়ে যাবে? ডাউন আপ। দেখে নিই, হ্যাঁ ডাউন আপ সেম আছে। তাহলে কি হয়ে গেল? এটা উল্টে গেল, 25 25 50। এটা হবে ট্রিপল মানে 3টে থাকবে, এখানে ট্রিপল মানে 3 তোমরা জানো, 3টে থাকবে। 33 পূর্ণ 1/3, ঠিক আছে। তো এখানে হবে কি ডাউন আপ, মানে টি কার মতো এটা। তারপর আছে টিমকা, দেখো মাঝের দুটো নেই কিন্তু, টিমকা, তার মানে কি হলো ডাউন আপ হয়ে গেল 75 + 25। সাইন কোপা, এটা ছোট্ট একটা সাইন, এখানে ডাউনও হতে পারে, আপও হতে পারে, 1 পূর্ণ 1/2। এগুলো কিন্তু তোমাদের টোটালটা মুখস্থ করতে হবে, এগুলো টোটালটা মুখস্থ না করলে তোমরা এগোতে পারবে না, কোনটা কার সাইন। এবার আমাদের স্ট্রোক বাজানোর জন্য যেটা দরকার, ডাউনও দরকার, আপও দরকার, আর ডাউন আপ এগুলো সবকটাই দরকার। ওকে, এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো চলো আমরা এবার ফিরে যাই টিপসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চাইলাম। আমাদের আগের নির্দিম নোটেশনটা বুঝতে হবে। তো তোমরা এটা মুখস্থ করে ফেলো, যারা বিগিনার্স আছো, যারা কন্টিনিউ ক্লাসটা করে যাচ্ছ, এবং নতুন ভিউয়ার্সদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা গিটার শিখছো এক কথায়। তো আমি একটা লাস্টে বলেছিলাম একটা টিপস দেব, যেটার সাহায্যে তোমরা বেশ কিছু গান বাজাতে পারবে ইজিলি। কীরকম? এই যে ডাউন আপ বললাম তোমাদের, ডাউন 1 2, ডাউন 1 2। আমি কিন্তু হাত কিছু দিচ্ছি না, ঠিক আছে। এখন যেহেতু কর্ডস তোমরা এখনো শেখোনি, তো সেক্ষেত্রে কর্ডস আমি কিছু ধরছি না, আমি জাস্ট স্ট্রামিংটা দেখাচ্ছি, ঠিক আছে, স্ট্রোকটা দেখাচ্ছি। ডাউন 1 2, ডাউন 1 2, ডাউন 1 2। এর পরেরটাও আছে, ডাউন 1 2। কিরকম? তাহলে প্রথম থেকে যদি করি, দুটোকে একসাথে মিক্সড করতে হবে। ডাউন 1 2, 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 ডাউন 1 2। এরকম স্পিডে তোমাদের করতে হবে। গানগুলোর নাম পরপর তোমাদেরকে বলে দিচ্ছি, লিস্টে পাশে স্ক্রিনশট নিয়ে নাও। একটা হচ্ছে পিন্দারে পলাশের ফুল, দ্বিতীয় হচ্ছে দিতাং বলে, তৃতীয় হচ্ছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না,
এরকম প্রচুর ফোক সং আছে। তারপরে হচ্ছে লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এই 4টে গান রয়েছে। এছাড়াও আরও অনেক গান আছে, আমি তোমাদেরকে নেক্সট দিন বাজিয়েও দেখিয়ে দেবো, কিন্তু আজকে আর এটা বাজাচ্ছি না কারণ লং হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা এটাকে প্র্যাকটিস করতে থাকো। ডাউন ডাউন ডাউন, লাস্টে বলে দিচ্ছি, ডাউন ডাউন ডাউন, 1 2, ডাউন 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 ডাউন, 1 2। ওকে, এটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। যারা মনে করছো যে আমি বিগিনার্স হয়েও গান বাজাতে চাই, তো তাদের জন্য এই টিপসটা। আর সঙ্গে থেকেও, ভালো লাগলে ক্লাসটা। চলো দেখা হচ্ছে নেক্সট সিরিজে।